রাজ্য গণতন্ত্রের ভিত মজবুত করা এবং বিশেষ করে উপজাতি সমাজের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজ থেকে ঠিক 81 বছর আগে 27 ডিসেম্বর দশরথ দেববর্মা, হেমন্ত দেববর্মা, সুধন্দ্র দেববর্মা সহ 11 জন উদ্যমী যুবক গড়ে তুলেছিলেন জনশিক্ষা সমিতি। সেই ঐতিহাসিক ধারাবাহিকতায় প্রতি বছর এই দিনটি জনশিক্ষা দিবস হিসেবে পালন করে আসছে উপজাতি গণমুক্তি পরিষদ। এবছর জনশিক্ষা দিবসের 81তম বর্ষে পদার্পণ উপলক্ষে রাজ্য জুড়ে দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার সকালে কেন্দ্রীয় মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সিপিআইএম রাজ্য কার্যালয়ে। অনুষ্ঠানে প্রথমে গণমুক্তি পরিষদের পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি নরেশ জমাতিয়া। পরে সিপিআইএম দলের পতাকা উত্তোলন করেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত নেতৃত্বরা জনশিক্ষা আন্দোলনের অন্যতম স্থপতিদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জনশিক্ষা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। আজ 11ই পৌষ, ইংরাজি 27 ডিসেম্বর 2025 ইংরাজি। আজকের এই দিনটি আমাদের এই রাজ্যের রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ইতিহাসে অন্যতম একটা খুবই যে বলা যেতে পারে গুরুত্বপূর্ণ দিন। আজকের এই দিনে আজ থেকে 80 বছর আগে এই ত্রিপুরা রাজ্য যখন রাজন্য শাসন অধীনে ছিল, সেদিন ত্রিপুরা রাজ্যের রাজন্য শাসনের 1400 বছরের যে অন্ধকার, এই অন্ধকারের জঠর থেকে বেরিয়ে আসার জন্য কতিপয় যুবক, মাত্র 11 জন, কমরেড দশরথ দেব, জননেতা, ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার সহযোগী হেমন্ত দেববর্মা, সুধন্দ্র দেববর্মা এবং একেবারে ওই সময়তে একদম তরুণ সদস্য